মণিপুরের দিকে নজর রাখতে হয়। সম্প্রতি মণিপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী, কিন্তু তারপরেও এখনো কি আদৌ শান্ত হয়েছে মণিপুর? কারণ এই মুহূর্তে তল্লাশি অভিযান জারি রয়েছে যথারীতি। মণিপুরে তল্লাশি কার্যত চালিয়ে ফের একবার উদ্ধার হয়েছে অস্ত্র। যৌথ বাহিনী উদ্ধার করেছে অস্ত্র। মণিপুর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে 4 জন জঙ্গি। দ্রুত অস্ত্র উদ্ধার করে মণিপুরের শান্তিটা ফেরাতে এবার চাইছেন রাজ্যপাল। জানবো বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, বিগত 48 ঘন্টা ধরে মণিপুরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। তাতেই কেসিপি, ইউএনএলএফ, পিএলএফ বেশ কয়েকজন জঙ্গি অ্যারেস্ট হয়েছে বলে এখনো পর্যন্ত মণিপুর পুলিশ সূত্রের খবর। তাদের মধ্যে নাম হচ্ছে থানগাম মেইতি, তার বয়স 31, লোহা মেইতি বয়স হচ্ছে 29। এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে ইম্ফল ইস্ট জেলা থেকে, লামখাই বাজার থেকে। এছাড়াও লিলং বাজার থেকে লিলং থানা এমডি তাহির খান 28 বছর বয়সী এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তাদের থেকে M16 রাইফেল, এসএলআর রাইফেল, ইনসাসের মতো অত্যাধুনিক রাইফেল উদ্ধার করেছে। বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়েছে এবং কয়েকটি ড্রোন তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। প্রত্যেককেই আদালতে তোলা হয়েছে। এই যে অভিযান, স্পেশাল অভিযান আরো 48 ঘন্টা চালানো হবে বলেই মণিপুর সূত্রের খবর। এবং যেভাবে বিগত 48 ঘন্টা ধরে মণিপুরে অস্ত্র উদ্ধার হয়েছে, তাতে এটাকে বড় সাফল্য দেখছে। যে অত্যাধুনিক রাইফেলগুলি উদ্ধার হয়েছে সেইগুলোকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এগুলো মণিপুর পুলিশেরই ছিল। যে থানা অ্যাটাক করে যেই রাইফেলগুলো মণিপুর পুলিশের থেকে ছিনতাই করা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি রাইফেল কিন্তু পুলিশের রাইফেল কিন্তু 48 ঘন্টা ধরে যে জয়েন্ট অপারেশন চলছে সেগুলো অনেকটাই উদ্ধার করা গেছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ মণিপুরের বিভিন্ন পাহাড়ি ও সহিংসতা প্রবণ অঞ্চলে যৌথ নিরাপত্তা বাহিনী তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে, যার মধ্যে ছিল আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ, বিস্ফোরক এবং যুদ্ধাস্ত্র। রাজ্য পুলিশ, সেনাবাহিনী, অসম রাইফেলস, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী একযোগে তারা অভিযান চালিয়েছে, যেখানে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে 4 জন জঙ্গি। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।